चलो ऑटो सब खूब जोरे चलाओ। এটা কে জানিস নাম কি এর? হ্যাঁ দেবের আশীর্বাদ ধন্য রামকৃষ্ণ মঠ ইছাপুর। জয় জয় জয়। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ ময়ালের অধ্যক্ষ মহারাজ। তিনি পুজো হয়ে গেছে, ভোগ প্রসাদ যাচ্ছে। দেখুন এই যে ভোগ প্রসাদ চলে যাচ্ছে নিয়ে। পুজো শেষ হয়ে গেল। থেকে মহারাজরা এসছেন, অধ্যক্ষ মহারাজ যাচ্ছেন। এই যে বিভিন্ন মহারাজরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, মঠ থেকে এসছেন। চললাম আরামবাগ, হাওড়া ছেড়ে দিল। নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আরামবাগ ঢুকে গেল। এবার এখান থেকে গাড়ি ধরে আমরা যাব রামকৃষ্ণ মঠ ময়া। এই গাড়ি করে এখন আমরা যাব ময়াল রামকৃষ্ণ মিশনে। আর এই হচ্ছে গাড়ি, আর এই হচ্ছে দাদা আমাদের নিয়ে যাচ্ছে। ময়ালে গিয়ে আবার কথা হবে, চলুন। কালকে প্রভাত যে ফেরি হবে তার জন্য রেডি করা হচ্ছে। শশী মহারাজের ফটো এখানে রয়েছে, সেটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে।
এই দেখতে পাচ্ছেন সবাই এখন ব্যস্ত কালকে প্রোগ্রামের জন্য। আর বাচ্চারা এখানে সব চেস খেলছে, ঘুরে বেড়াচ্ছে। কালকে প্রোগ্রামের জন্য তৈরি হচ্ছে। আছি রামকৃষ্ণ মঠ ময়াল ইছাপুর। আগামীকাল হচ্ছে ঠাকুরের যে 16 পার্ষদ আছেন তার মধ্যে একজন পার্ষদ হচ্ছেন
স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ, যিনি শশী মহারাজ নামে পরিচিত, ওনার কাল জন্মতিথি। সেই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ময়ালে 3 দিনের যে অনুষ্ঠান হবে আগামীকাল, তা শুরু হবে শোভাযাত্রা দিয়ে। আর এই 3 দিনে যত অনুষ্ঠান হবে সব আপনাদের সামনে তুলে ধরব। আর দেখতে পাবেন আগামীকাল থেকে শশী মহারাজের জন্মতিথির অনুষ্ঠান। শশী মহারাজ এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তাই প্রত্যেক বছর এই জায়গাটাকে অনুষ্ঠান, সমস্ত ভক্তের সমাগম এবং সবার ভালোবাসা, আনন্দ, ঠাকুর, মা, স্বামীজির কাছে সবাই ছুটে আসে। গুড মর্নিং, এখন 4:30 বাজে, আর এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, রামকৃষ্ণ মঠ ময়াল। আজ হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের 162তম জন্মতিথি, আর এটাই হচ্ছে তার জন্মস্থান। তাই আর সারাদিন ধরে অনুষ্ঠান আছে, আগামীকালও আছে, আবার 24 তারিখেও আছে। তাই সঙ্গে থাকুন। পাখির আওয়াজ, খুব সুন্দর পরিবেশ। চলুন এবার মন্দিরের ভিতরে যাই। ঠাকুর, মা, স্বামীজি আর স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের সাজিয়েছে কীভাবে, সেটাই আপনাদের দেখাই। অসাধারণ মন্দিরটা, ভোরবেলায় চারিদিকটা আরও সুন্দর লাগছে। আর এমনিও গ্রামের পরিবেশ খুব সুন্দর জায়গা এই রামকৃষ্ণ মঠ ময়াল। আর কিছুক্ষণ পরেই শোভাযাত্রা দিয়ে আজকে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জন্মতিথি পালিত শুরু হবে। প্রচুর ভক্তের সমাগম হবে, আর বাইরে থেকে প্রচুর ভক্তও এসছে। প্রায় 20টার উপরে ঘর আছে এখানে, সব বুক হয়ে গেছে। সবাই চাইছে ঘরের জন্য, কিন্তু সীমিত ঘর, তাই মহারাজেরও অসুবিধে হচ্ছে। যাই হোক, আর সারাদিন ধরে যা যা অনুষ্ঠান হবে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। ভর্তি পায়রা বসে আছে, দেখতে পাচ্ছেন। আর একটা মন ভালো করার জায়গা হচ্ছে এইটা। অবশ্যই 2 দিন এসে থাকতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। আর মন্দিরটা হচ্ছে অসাধারণ, খুব সুন্দর। স্বামী রামকৃষ্ণানন্দ ধাম, ওনার নামে এই 2টো ঘর করা হয়েছে। ওনার এটা জন্মস্থান। আর এদেশে স্বামী তুরিয়ানন্দজি ভবন, স্বামী তুরিয়ানন্দ ধাম লেখা আছে। এটা হচ্ছে অফিস ঘর।
আর এদিকে একটা পুকুর আছে, চলুন সেটা একটু দেখাই আপনাদেরকে। জায়গাটা অসাধারণ, আসতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এসে পড়ার পর দুদিন এখানে দুর্দান্ত কাটবে। এই হচ্ছে পুকুর, চারিদিকে গাছ দিয়ে ঢাকা। আর এখান থেকে মন্দিরটাকে দেখুন, খুব সুন্দর লাগছে। এই দেখুন চারিদিকটা প্যান্ডেল করে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু 3 দিন ধরে প্রোগ্রাম হবে। আর প্রসাদের ব্যবস্থাও আছে। এদিকে একটা গেট আছে, এইদিকে সাধু নিবাস আছে। এই যে বাঁ দিকে দেখছেন, এটা সাধু নিবাস। এখানে একটা ছোট্ট রথ আছে, ঢেকে দেওয়া হয়েছে। এর ব্যবস্থা শুরু হয়ে গেছে, আলু কেটে সব রাখা হয়ে গেছে, এখনই শুরু হবে রান্না বান্না। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে ভক্তদের প্রসাদের ব্যবস্থা। এদিকে আলু কাটা হয়েছে, এদিকে সয়াবিন, ওদিকে চাটনি শুরু হয়ে গেছে, ওদিকে ভিতরেও হচ্ছে পায়েস, মনে হচ্ছে ওটা। ওটা কি পায়েস হচ্ছে দাদা? পায়েস পরে হবে। কি কি আছে আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা? আর এদিকে হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ, এখানে প্রসাদ গ্রহণ করা হয়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রসাদ গ্রহণ ডাইনিং হল। ভিতরটা এইরকম, মায়ের ফটো, এরকম চেয়ার। এদিকটা সব বাগান আছে, বিভিন্ন রকম চাষবাস হয়, দেখতে পাচ্ছেন। এখানে এক পেয়ারা গাছ, পেয়ারা ধরে বসে আছে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা, পরপর সব প্রসাদ নেওয়ার পরে হাত ধোয়ার জন্য জায়গা। এখানে ফুল হয়ে বসে আছে, আম গাছ দেখুন। বিভিন্ন রকম, এদিকে একটা আম গাছ, এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে একটা উপরে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম হলে বা স্কুল হলে, অ্যাকচুয়ালি স্কুলের জন্য এটা উপরে ক্লাস হয়। আর যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই অনুষ্ঠান মঞ্চ হচ্ছে বা অনুষ্ঠান গৃহ হচ্ছে এইটা উপরে। আগামীকাল অনুষ্ঠান আছে, ভক্ত সম্মেলন আছে, তাই কালকে আপনাদের দেখাবো। জল দেওয়া হচ্ছে গাছে, মাটিতে জল দিচ্ছে। আর এই দিকটা এইরকম। এখান থেকে মন্দিরটাকে দেখুন, কি সুন্দর লাগছে। বারবারই বলছি আপনাদেরকে, 2 দিন থাকার পক্ষে দুর্দান্ত জায়গা, অবশ্যই একবার ঘুরে যান। এই হচ্ছে মঞ্চ, উপরে সভা মঞ্চ, আগামীকাল সভা হবে। আর এখানে হচ্ছে বাগান পুরো, দেখতে পাচ্ছেন লাউ হয়ে বসে আছে। এদিকে পেঁপে আছে, এদিকে বেগুন আছে, এই দেখুন বেগুন হয়ে আছে, এদিকে পেঁপে হয়ে আছে, আর এদিকে লাউ হয়ে আছে। কি সুন্দর চারপাশটা, কত যত্ন নিয়ে ওনারা এই মঠটাকে তৈরি করেছেন। আর আপনারা আসবেন না একবার দেখতে?
অবশ্যই একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। চলুন, এর বাইরে একটা মন্দির আছে, সেটা একটু আপনাদের দেখাই। সকালবেলাটা অসাধারণ, কি সুন্দর বোঝাতে পারবো না, অবশ্যই একবার ঘুরে যাবেন। মন্দিরের পিছন দিকটা এইরকম। সত্যি ভগবানের কি সৃষ্টি, কি সুন্দর করে। কি রে, কি হয়েছে? খাচ্ছিস? খা খা। পিছন দিকটা হচ্ছে এইরকম, আর মন্দিরটা হচ্ছে এই সামনে, এই বাঁ দিকে এটা মন্দির। চলুন মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মন্দির, এখনো খোলেনি। রামকৃষ্ণ মঠ কর্তৃক নির্মিত বসতবাটিতে নতুন মন্দিরে চক্রবর্তী পরিবারের পুনর্বাসন, তাদের গৃহদেবতার পুনঃপ্রতিষ্ঠা সম্পন্ন করলেন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। এই দেখুন, মন্দিরের পিছন দিক দিয়ে হাঁটছি। সকালবেলা 6টা বাজিনি। এই হচ্ছে মন্দিরের দেওয়াল, ওখানে সামনে মন্দিরটা দেখতেই পাচ্ছেন। একটু পরেই সামনে গেট চলে আসবে, সেইটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। শিবলিঙ্গ রয়েছে এখানে। আর এইভাবে ঘুরে ঘুরে মন্দিরটার সামনে যাচ্ছি। এদিকে বাঁশ গাছ, চারিদিকে গাছ, পুকুর, মানে কি বলবো, সৃষ্টিকর্তা একদম সৃষ্টির চরম সীমায় দিয়েছে আমাদেরকে। দাদা কি মাছ ধরা হবে? এখনই শুরু হবে? আচ্ছা, এই মাছ আগে তো ফেলতে হয়েছে নাকি? কতদিন অন্তর ধরেন দাদা? আচ্ছা, মানে মিনিমাম 20 দিন অন্তর ধরা হয়। চলুন পুরো বাইরেটা দেখিয়ে চলেছি আপনাদেরকে। খুব সুন্দর, সকালবেলায় তো আরও সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ, চোখ বুজিয়ে আপনি হাসতে পারবেন, নিঃশ্বাস নিন প্রাণ ভরে। শহরের ইটকাট বালি ধুলো নেই, অপূর্ব জায়গাটা, খুব ভালো লাগছে। দেখতেই বুঝেই পাচ্ছেন যে গাছের মধ্যখান দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখুন ফুল হয়ে বসে আছে মন্দিরের ভিতরে, আর সামনেই গেট মন্দিরের। এইভাবে এই দেখুন ফুল হয়ে বসছে ভর্তি, কত ফুল। এইভাবে এই দিকটা দিয়ে যেতে হবে, মন্দিরটার সামনে একদম ফুল হয়েছে দেখুন সব মন্দিরে। এই দিক চারিদিকে গাছ, কিন্তু সব কংক্রিট করা রাস্তা, এটা কিন্তু ঘটনা। এই দেখুন পুরো কংক্রিট করা একদম। এই একদম মন্দিরের গেটের সামনে এসে গেলাম। ওদের স্কুল চারপাশটা দেখুন কি সুন্দর, মন্দিরের গেটের সামনে। এই হচ্ছে মন্দিরের গেট, রামকৃষ্ণ মঠ, ইছাপুর। স্কুল আছে? স্কুল আছে? আজ কার জন্মদিন? শশী মহারাজের জন্মদিন। সব আজকে শোভাযাত্রা যাবে? আচ্ছা, পড়ো এখানেই পড়ো তো? কোন ক্লাসে পড়ো সব? আচ্ছা, 6 আর 4 প্রথম থেকে স্কুলে আছো?
আজকে শোভাযাত্রা সবাই যাবে? ভেরি গুড। চলো। মন্দিরের চারপাশটা আরও সুন্দর, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজ, ধান ক্ষেত। এই দেখুন, এসব আমরা শহরে পাই? একদম নির্মল বাতাস, নিঃশ্বাস নিন প্রাণ ভরে। আর সবাইকে বলবো অবশ্যই একবার আসুন, খুব সুন্দর জায়গা। দুটো দিন থাকার জন্য দুর্দান্ত, এবং এখানে থাকার জায়গার ব্যবস্থা আছে খুব সুন্দর। 20 থেকে 22টা ঘর আছে। আর মহারাজ অসম্ভব ভালো মানুষ, আদর আপ্যায়নের কোনো অভাব নেই, তাই এখানে চলে আসুন। এই হচ্ছে মন্দিরের গেট। আর এই যে দোতলা দেখছেন থাকার জায়গা, সেকেন্ড জানলা, যেটা ফার্স্ট আর সেকেন্ড জানলা, ফার্স্ট জানলাই হবে, আমার থাকতে দিয়েছে আমাদেরকে এর উপরে। আর এই চারিদিকে আছে স্বদেশ মন্ত্র আছে, এদিকে বিভিন্ন রকম ঠাকুরের বাণী আছে, স্বামীজির আছে, মায়ের আছে। এই হচ্ছে চারিদিকটা। আর এই হচ্ছে গেট। আর সময়সূচি আছে সকাল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রামকৃষ্ণানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে প্রভাত ফেরি। এই হচ্ছে এদিকে হচ্ছে মন্দিরের ফটোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এদিকে কি আছে, গদাধর অদ্ভুদয় প্রকল্প। আর সব বাচ্চারা প্ল্যাকেট নিয়ে এসে গেছে, দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন একটু পরেই প্রভাত ফেরি শুরু হবে। সবাই 5, 6-এ। সোজা কর, সোজা কর, এই সোজা কর। এই নিচে দেখে 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 পড়ে খুলে যাচ্ছে। যে সমস্ত ভক্তবৃন্দগণ আজকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে চান, আপনারা অতি শীঘ্রই আমাদের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রভাত ফেরি শুরু হয়ে যাবে। যে সমস্ত ভক্তবৃন্দ আজকের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই আমাদের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রভাত ফেরি শুরু হয়ে যাবে। এবারে প্রভাত ফেরি শুরু হবে। গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে প্রভাত ফেরি সমস্ত গ্রামের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে আবার এই মঠে এসেই শেষ হবে। এই হচ্ছে সেই মঠ যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দজির জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ইছাপুরের উদ্যোগে ভক্ত সমাবেশ। আর মঠের সময়সূচি এখানে দেওয়া আছে, সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকাল 4টে থেকে রাত্রি 9টা। দেখতে পাচ্ছেন আসছে সব, সামনেই আসছে রামকৃষ্ণানন্দজি মহারাজের আজ জন্মতিথিতে প্রভাত ফেরি বেরিয়ে পড়েছে।
বললাম তো কোন দিকে যাবো? ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা দিয়ে দিয়েছে, আবার জলের বোতলও নিয়েছে। একটু গরম তো লাগবেই, স্বাভাবিক। আর কারো হাতে ফ্ল্যাগ, কারো হাতে পতাকা, কারো হাতে লেখা আছে বিভিন্ন ফ্ল্যাগ। এবারে মহারাজরা বেরোচ্ছেন আর পিছনে গান করতে করতে বেরোচ্ছেন। মহারাজরা বেরোচ্ছেন। এবার ভক্তরা সব বেরোচ্ছেন। একদম পিছনে সবাই গান করতে করতে যাচ্ছেন। ভক্তদের নিয়ে এবারে প্রভাত ফেরি বেরিয়ে পড়লো। চলুন এবার আমিও যাই। আমিও চলে এসেছি। ভাগ্যে ভালোবাসার বিবেক বৈরাগ্য ভগবান না হয়। জয় জয় জয়। সুপ্রভাত। সুপ্রভাত। আজ পল্লীবাসীর খুব আনন্দের দিন। আমরা রামকৃষ্ণ মঠ ইছাপুরের পক্ষ থেকে নিয়ে এসেছি আপনার বাড়ির কাছ থেকে। দেখুন সেই শোভাযাত্রাকে। আজকের আমাদের সেই বড় আনন্দের দিন। ইছাপুরের গর্ব ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ। স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের আজ শুভ আবির্ভাব তিথি, জন্মতিথি। সেই উপলক্ষে আপনারা জানেন যে প্রতি বছর ইছাপুর মঠে এই জন্মতিথি উৎসব পালিত হয়। আজও
সেই জন্মতিথি উৎসব পালিত হতে চলেছে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় জগজ্জননী শ্রীমা শারদা দেবী কি, জয় জগজ্জননী শ্রীমা শারদা দেবী কি, জয় জগজ্জননী শ্রীমা শারদা দেবী কি, জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কি, জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কি, জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কি, জয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, জয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, জয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, জয় ইচ্ছাপুরের গৌরব রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, ইচ্ছাপুরের গৌরব রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, ইচ্ছাপুরের গৌরব শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ জি কি, জয় গঙ্গা মাই কি, জয় গঙ্গা মাই কি, জয় গঙ্গা মাই কি, জয় শীতলা মনসা সিংহ বাহিনী মাই কি, জয় শীতলা মনসা সিংহ বাহিনী মাই কি, জয় শীতলা মনসা সিংহ বাহিনী মাই কি। সত্যি চারিপাশের পরিবেশ, তার সঙ্গে বাচ্চারা ফ্ল্যাগ নিয়ে প্ল্যাকেট নিয়ে যেভাবে যাচ্ছে, তার সঙ্গে মহারাজরা যাচ্ছে, খুব সুন্দর একটা সিচুয়েশান। আজ জন্মতিথি রামকৃষ্ণানন্দজি মহারাজের, সেই উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ ময়াল ইছাপুরে, সেটাই আপনাদের দেখাচ্ছি এখন সরাসরি। দেখুন সন্ন্যাসী শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের বাদাম, প্রচুর বাদাম, জন্মতিথি। এই শোভাযাত্রা আপনার বাড়ির পাশ দিয়ে আসছে। আসুন আমরা সবাই মিলে একবার সেই দয়াল ঠাকুর, প্রেমের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জয়ধ্বনি করি। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় জয় শ্রীমা শারদা দেবী কি, জয় জয় শ্রীমা শারদা দেবী কি, জয় জয় শ্রীমা শারদা দেবী কি, জয়।
এখন জ্বলবে না। जय भगवान श्री रामकृष्ण देव की जय भगवान श्री रामकृष्ण देव की जय देवी की जय जगज्जननी श्रीमा शारदा देवी की जय वीर सन्यासी स्वामी विवेकानंद की जय वीर सन्यासी स्वामी विवेकानंद की जय वीर सन्यासी स्वामी विवेकानंद की চলুন, প্রভাত ফেরি শেষ হলো, এবারে গেটে ঢুকছে। যেখান দিয়ে শুরু হয়েছিল সেখানেই শেষ হবে। তারপরে আছে ভজন, তারপরে আছে বিভিন্ন রকম অনুষ্ঠান, সব দেখতে পাবেন। এটাই আপনাদের শেষটা আরেকবার দেখিয়ে নিই। শোভাযাত্রা ফিরে এলো মঠে। আসুন আমরা আরেকবার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় শুনতে মেতে উঠি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় 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 জয়। কত ছোট ছোট বাচ্চারা সব কত কষ্ট করে যাচ্ছে, হাঁটছে হাসি মুখে, ঠাকুর এড়িয়ে করে যাচ্ছে। কি জয় টিফিন দিতে ভুলবো না। জয় জয় জয়। সত্যি এত কিলোমিটার হাঁটতে হাঁটতে সব ভক্ত থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চারা জয় জি জি জয়। এখন চিল্লালে টিফিন দেবে। চলুন, এবছরের মতন প্রভাত ফেরি শেষ হলো। প্রচুর হেঁটেছে বাচ্চারা, এবারে ভিতরে গিয়ে সব টিফিন খাবে।
পুরি আর ঘুগনি, সবার টিফিন শুরু হয়ে যাবে। সব বাচ্চারা আসছে। শক্তিপদ চক্রবর্তী এরা বংশের লোকেরা। আরেক বংশের লোক আছে এইখানে, ওই ছোট ভাই অংশ, তারাও নীরদ ভূষণ। উনি আমাদের জ্যাঠা, বড় ভাই। হ্যাঁ, বড় ভাই। আমার বাবার মেজো আর শক্তি ছোট। হ্যাঁ। কলকাতার মহাত্মা গান্ধীর এবং আমার এইখানে যেখানে সংযুক্ত হয়েছে রামমোহন সরণি, এখানে যেখানে সংযুক্ত হয়েছে ওইখানে সরস্বতীর বাবা বাড়ি করেছে এবং তার এখানে কিছু ছিল এক ভাই, তিনি ডাক্তার ছিলেন, পরবর্তীতে ডাক্তার হয়েছিলেন সতীশ চন্দ্র। আমার মায়ের মায়ের জীবন বাড়ি মায়ের চিকিৎসা সারদানন্দ মহারাজও ডাক্তারি করছেন এবং ঠাকুরের মুখে একদিন শুনেছেন ডাক্তার হইতে পয়সা যেতে পারেন না, তারপরে তিনি করে তারপরে এই যে মানে ইনকাম
ভোগ প্রসাদে মিষ্টি যাচ্ছে দেখুন, জিলিপি, এই যে জিলিপি, ভোগ প্রসাদে মিষ্টি যাচ্ছে, দই যাচ্ছে।